তো চলো আমরা ডাইরেকশন ডিস্টেন্সের যে শ্যাডো পোর্শনটা আছে সেই শ্যাডো পোর্শনটার জন্য আমরা দেখি যে কিভাবে শ্যাডো পোর্শনটা কাজ করে। তো শ্যাডো মানে হচ্ছে কি আমাদের ছায়া। তো আমাদের ছায়া কখন পড়ে? যখন এখানে একটা মেন ফ্যাক্টর কি, সান বা সূর্য। সূর্য যখন উঠবে, সূর্য রয়েছে, ঠিক আছে, এই যে মনে করো সূর্য রইল, সূর্য আলো দিচ্ছে, এইখানে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তবেই না এই মানুষের গায়ে সূর্যের ছোটা পড়ছে, তখনই না তার ছায়াটা এইখানটাতে পড়বে, তখনই তো তার ছায়াটা এইখানটাতে আমার পড়বে। বোঝা গেল? তাহলে সান হচ্ছে কি আমার এখানে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। তাহলে তাই আমি বলতে পারি যে আমার শ্যাডোর ক্ষেত্রে সান ইজ আ ইম্পর্টেন্ট এলিমেন্ট। অ্যান্ড সান ইম্পর্টেন্ট এলিমেন্ট বা সানের যে সূর্যের যে প্লেস, সূর্যর প্লেস চেঞ্জ হতে থাকে আমরা জানি। এবার সূর্য আমাদের ইস্ট থেকে হয়, এই যে আমি বলে দিয়েছি, এই ইস্ট এই ওয়েস্ট, ঠিক আছে, নর্থ এই সাউথ। তো সূর্য যখন আমার সানরাইজ হয় তখন আমার ইস্টে হচ্ছে, যখন ওয়েস্টে আমার হচ্ছে সেটা মানে যখন আমার সান সেট হয় তখন আমার সেটা ওয়েস্টে হচ্ছে। তাই সানের পজিশনটা ইম্পর্টেন্ট, যে আমাকে মর্নিং বলেছে না ইভিনিং বলেছে, মর্নিং না ইভিনিং। মর্নিং ইভিনিংয়ের গল্প আমি প্রথম ক্লাসে একবার জায়গায় বলেছিলাম না, এক দুটো কোশ্চেন ছিল সেইটা নিয়ে, যে সকালবেলায় ইন দি ইভিনিংয়ে হাঁটছে, তখন আমি বললাম যে আচ্ছা তার মানে সূর্য তো এই পশ্চিম দিকে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য তো আমাকে কোশ্চেনে যখনই বলে দেবে মর্নিং বা ইভিনিং তখন সান ইস্ট বা ওয়েস্ট সেরকম। তো আমি এইখানে আমি একটা নোট তোমাকে ফার্স্টেই বলে দিই, যদি কোশ্চেনে মর্নিং বা ইভিনিং বা সানের প্লেস উল্লেখ করা থাকে, মানে থাকতেই হবে, উল্লেখ করা না থাকে, শ্যাডোর কোশ্চেন আমি ফার্স্টেই দেখব, তখন CND বা ক্যান নট ডিটারমাইন্ড অ্যান্সার ঠিক হবে, ঠিক আছে, অ্যান্সার ঠিক হবে, ক্যান নট ডিটারমাইন্ডটা ঠিক হবে। বোঝা গেল? যদি কোশ্চেন আমাকে বলে দেয়, কারণ কি আমাকে সূর্যর পজিশন আমি যদি না জানি তাহলে আমি শ্যাডোর পজিশন আমি কি করে বলবো। এবার আমি বলি যে শ্যাডো কিভাবে ওয়ার্ক করবে। আমি কোশ্চেনে দেখবো, তো তার আগে আমি গল্প বলি। মনে করো মর্নিংয়ের সিন, এবার আমি এখানটাতে আমি মর্নিংয়ের সিন নিচ্ছি, সূর্য উঠেছে এইদিকে, ইস্টের দিকে আমি সূর্যকে রেখে দিলাম, ঠিক আছে, সূর্যকে আমি ইস্টের দিকে রেখে দিলাম। এবার কেউ একজন সূর্যের দিকে ফেস করে আছে, মনে করো চোখটা এদিকে সূর্যের দিকে, কোনো একটা মানুষ ফেস করে আছে, আমি মর্নিংয়ের সিনারিও নিয়েছি, ঠিক আছে, আমি প্রথমেই বলে দিলাম, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। আমি মর্নিংয়ের সিনারিও নিয়েছি, আর এইখানে ইস্ট আছে, এইখানে ওয়েস্ট আছে, এটা নর্থ, এটা সাউথ, এটা মনে রাখবে, এটা সান হয়ে গেল। তাহলে কেউ সূর্যের দিকে এরকম করে মুখ করে আছে, ঠিক আছে, তখন সূর্যের যে ছোটাটা যাবে, সূর্যের ছোটাটা ওর গায়ে পড়লো, এই মনে করো তার মাটির উপর সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মাটির উপর দাঁড়িয়ে আছে, সূর্যের ছোটা পড়লো, সূর্যের ছোটা পড়ার পরে তার ছায়াটা এখানে পড়বে, তো তার ছায়াটা এখানে পড়বে, তো হাত যেটা রয়েছে, হাত পা, ঠিক আছে, তার ছায়াটা এইদিকে পড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা এর কি কোন দিকে? পেছন দিক, ঠিক আছে। সূর্য যখন আমি সূর্যের দিকে মুখ করে আছি, আমি আর একটা সিনারিও নিই, আমি তারপর কনক্লুশন আমি তারপর পৌঁছচ্ছি, আমি আর একটা সিনারিও নিই, আমি মর্নিংয়ের সিনারিওই বলছি। সূর্য রয়েছে, ঠিক আছে, এবার যে লোকটা রয়েছে সে লোকটা এই দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমি বলেছি, যখন ও সানের দিকে ইস্ট হাত করে আছে তার মানে সানের দিকে ইস্ট আছে, এই দিকে আমি প্রথম ক্লাস মনে করো ওয়েস্ট আছে,
ওর মুখের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ, ওই দিকটা নর্থ, এই দিকটা সাউথ। তার মানে সে সাউথের দিকে ফেস করে আছে বা নর্থের দিকে ফেস করে আছে, কোনো একটা দিকেও ফেস করে রইলো, ঠিক আছে। তো আমি ধরে নিলাম ও এই দিকে ফেস করে রইলো, তখন ওর ছায়াটা কোথায় পড়বে? আমি বলে দিলাম যে সকালবেলায় ছায়া পিছনে, তুমি মনে করে নিলে ছায়াটা পিছন দিকে পড়ে যাচ্ছে, সেই কারণে আমি এইটা আবার এঁকে দেখাচ্ছি। সূর্যটা তো আবার আমার এইদিকে আমাকে ছায়া দিচ্ছে, মানে আলো দিচ্ছে, আলোটা দেওয়ার পর ওর ছায়াটা এবার কোন দিকে পড়বে? এখানে পড়বে না, এখানে পড়ার পর এরকমভাবে পড়বে, তখন তো ওর লেফট বা রাইট, বোঝা যাচ্ছে? মানে যদিও আমার ক্যামেরার দিকে মানে স্ক্রিনের দিকে ফেস করে রয়েছে, তাহলে ওর রাইটের দিকে ছায়াটা পড়ছে, এখানে ছায়াটা পড়বে, ঠিক আছে, বোঝা গেল? আর যদিও ওই দিকটাতে ওই দিকে ফেস করে থাকে, ওই দিকটাতে স্ক্রিনের ওই দিকটাতে ইমাজিন করো 3D ফিগার, তখন ওর লেফটের ছায়া পড়ছে। তুমি ভাবো না তুমি দাঁড়িয়ে আছো এইখানে, সূর্য এইখানে, আমার হাত দেখা যাচ্ছে ক্যামেরাতে, সূর্য এইখানে, আমি কি অন্য কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে হচ্ছে সূর্য, কোথায় গেল? আচ্ছা, এইটা আমার মাউসটা, মাউসটা আমার সূর্যতে, সূর্য মনে করো, ঠিক আছে, মাউসটা সূর্য, সূর্যর আলো দিচ্ছে। এই পেনটা দেখো, যে পেনটা রয়েছে, এই পেনটা হচ্ছে গিয়ে মানুষটা, তো মানুষটা এই দিকে মুখ করে আছে, এখন মুখ করে আছে সূর্যের দিকে, এটা এটা ইস্ট, ঠিক আছে, এটা ইস্ট মনে করো, সূর্যটা ইস্টে আছে, মানুষটা ইস্টের দিকে মুখ করে আছে, তাহলে ওর ছায়াটা কোথায়? ওর পিছন দিকে পড়বে না? আর মানুষটা যখন এই দিকে তাকিয়ে দিল, এই দিকে তাকিয়ে দিল মানুষটা, মনে করো মানুষটা এই দিকে তাকিয়ে দিল, তখন ওর তো লেফট সাইডে ছায়াটা পড়বে, সূর্য এই দিকেই আছে, লেফট সাইডে ছায়া পড়ছে, মানুষটা এই দিকে ঘুরে দিল, আমার দিকে মুখ করে দিল, তখন যে ওর ছায়াটা পড়বে তখন ওর রাইট সাইডে পড়বে, বোঝা গেল? ইমাজিনেশন করতে হবে, একটু ইমাজিনেশন করতে হবে। এই গল্পই আমি যখন লিখেছি, আমি যখন মানে আমি লিখে দিচ্ছি, ইংলিশে লিখেছি, কি লিখেছি দেখো, আমি পড়ে বলে দিই, তুমি নিজের মতো লিখবে নিজের ভাষায়। ইন দি মর্নিং, সকালবেলায়, হোয়েন সান রাইসেস ইন দি ইস্ট, আমরা সবাই জানি সান রাইসেস ইন দি ইস্ট, দ্য শ্যাডো অফ এনি পার্সন অর অবজেক্ট ইজ ইন দি ওয়েস্ট ডাইরেকশন। তার মানে এইটা ইস্ট, ইস্টের দিকে সান হয়েছে, ছায়া কোথায় পড়ছে? ওয়েস্টে, সান এই দিকে, ছায়া পড়বে ওয়েস্টের দিকে, শ্যাডো পড়বে ওয়েস্টের দিকে। সেম যখন আমি দাঁড়াও, সেম সেম আমি যখন ইভিনিং এর গল্পে যাব, ইভিনিং এর গল্পে গেলাম, ইভিনিং এর গল্পে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তখন আমার সান তখন এইদিকে ওয়েস্টে চলে আসবে, ঠিক আছে, তখন এখানে কেউ দাঁড়িয়ে আছে, কোনো ব্যক্তি বস্তু, ঠিক আছে, তখন তার ছায়াটা এই জায়গাটাতে পড়বে, যখন তখন তার ছায়াটা এই জায়গাটা পড়লো, মনে করো কি এখানেই পড়বে। তো আমি বলে দিলাম লেফট রাইট ফেস, এসব বলে দিলাম যেটা রয়েছে, তখন সেক্ষেত্রে আমার যে শ্যাডোটা পড়বে, সেই শ্যাডোটা ইস্ট সাইডে পড়ছে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট, যেটা আমি গল্প বলেছিলাম যে জিনিসটা, তাহলে আমার শ্যাডোটা তখন ইস্টে পড়ছে, সূর্য ওয়েস্টে আছে, এই জিনিসে আমি লিখেছি। মর্নিং সকালবেলা যখন সান ইস্টের দিকে রাইজ করছে, তখন শ্যাডো ওয়েস্টে পড়বে। সিমিলারলি ইভিনিংয়ে যখন সান ওয়েস্টে মানে সান সেটস হবে ওয়েস্টে, তখন শ্যাডো কোনো পার্সন বা কোনো অবজেক্টের শ্যাডো ইস্টে আমার পড়বে, বোঝা গেল? এই জিনিসটা মাথায় রাখবে, সূর্য যেদিকে শ্যাডো তার অপোজিটে, সূর্য যেদিকে শ্যাডো তার অপোজিটে। লিখি, সূর্য যেদিকে শ্যাডো তার অপোজিটে, ঠিক আছে, বোঝা গেল? আমি আগেই নোটে লিখে দিয়েছি, কোশ্চেনে যদি না থাকে মর্নিং অর ইভিনিং তাহলে সিএনডি হবে, এটা আমি আগেই লিখে দিয়েছিলাম, ঠিক আছে, ওখানে কোশ্চেনের অ্যান্সার তখন সিএনডি হবে, যদি আমাকে মর্নিং বা ইভিনিং না বলে দেয়। আমি সূর্যর পজিশনই জানি না, তাহলে আমি শ্যাডো কী করে করবো? দেখো, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখেছি, যেটা আমি অলরেডি বুঝিয়েছিলাম, যে ফেস যদি ইস্ট ওয়েস্ট দেন শ্যাডো সামনে পেছনে, আর ফেস যদি নর্থ সাউথ দেন শ্যাডো লেফট রাইট, বোঝা গেল? আমি সব জিনিস এখানে বলে দিয়েছিলাম। এই যে ফেস যখন সূর্যের দিকে,
সূর্যের দিকে ফেস করে আছে তখন ওর শ্যাডো পেছনে পড়ছে, পেছনে সূর্যের দিকে ফেস করে আছে, তো এইখানে ফেস করে আছে, এটা ইস্টে ফেস করেছে, পিছনের শ্যাডো পড়ছে, এইটা এইদিকে ফেস করছে মানে ওয়েস্টে ফেস করে আছে, ঠিক আছে। সূর্য অস্ত যাচ্ছে তখনও তো তার শ্যাডো পড়ছে পেছনে, ঠিক আছে। যখন আমার মানে সূর্য এবারও সূর্যের দিকে মুখ করে নেই, ও নর্থ বা সাউথে মুখ করে আছে, নর্থ বা সাউথে মুখ করে আছে, তখন তার লেফট বা রাইটে শ্যাডো পড়ছে। বোঝাতে পারলাম? লেফট বা রাইটে শ্যাডো পড়ছে, বোঝাতে পারলাম? তুমি নিজের মতো করে লিখবে, আমি এখানে তাই ইম্পর্টেন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি, নিজের ভাষায় লিখেছি। ফেস যদি নর্থ সাউথ হয় তাহলে শ্যাডো লেফট রাইট, ফেস যদি ইস্ট ওয়েস্ট হয় তাহলে শ্যাডো সামনে পেছনে। আমি বলে দিলাম লেফট রাইট নর্থ সাউথ, সামনে পেছনে ইস্ট ওয়েস্ট। বোঝা গেল? ইমাজিন করে নেবে সূর্য রয়েছে আমার সামনে, আমি সূর্যের দিকে তাকিয়ে আছি, তাহলে আমার শ্যাডো পিছনে, ঠিক আছে। আমি সূর্যের দিকে উল্টো মুখ করেও দাঁড়িয়ে আছি, তখন আমার শ্যাডো সামনে, ঠিক আছে। তাই আর ইস্ট ওয়েস্ট ফেস কেন? ফেস ইস্টেই থাকবে বা ওয়েস্টেই থাকবে, সূর্যের দিকে মানে নর্থ সাউথও থাকতে পারে, ফেস ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটার মধ্যে যে কোনো একটা জায়গাতে থাকতে পারে। আমি যখন সূর্যের দিকে ইস্ট ওয়েস্ট কী করে হচ্ছে, যখন সূর্যের দিকে আমি তাকাচ্ছি সেটা হয়ে গেলো ইস্ট, যখন সূর্যের অপোজিটে তাকাচ্ছি, সূর্য যখন অস্ত যাচ্ছে সেটা হয়ে গেল ওয়েস্ট, বা সূর্য সকালে উঠেছে আমি সূর্যের পিছন দিকে তাকিয়ে আছি, তখনও আমার শ্যাডোটা আমার সামনে পড়বে। সেই জন্য যখন ইস্ট ওয়েস্টে ফেস তখন সামনে পেছনে, যখন নর্থ সাউথে তখন লেফট রাইটে, লেফট রাইট নর্থ সাউথ, সামনে পেছনে ইস্ট ওয়েস্ট। এইটা হচ্ছে টোটকা। যদি মাথায় থাকে খুব ভালো, যদি মাথায় না থাকে, রিজনিংয়ের ক্ষেত্রে এটাই সুবিধা একটা জিনিস যে রিজনিং কখনো তোমাকে মুখস্থ করতে হয় না বা করতে হয় না। রিজনিং হচ্ছে ইমাজিনেশনের খেলা। তোমার যদি মনে না থাকে তুমি ইমাজিন করে অ্যান্সার বের করবে, ইমাজিন করবে অ্যান্সার বের করবে, হয়ে যাবে। আমি কোশ্চেনে যাই, আমি 9 নম্বর কোশ্চেনে যাই। কোশ্চেন থেকে দেখো তুমি যে তোমাকে ইমাজিন করতে হচ্ছে না করতে হচ্ছে না। তবে ফার্স্ট পয়েন্ট, আমাকে সূর্যকে দেখতে হবে যে ও দিয়েছে কিনা। ইন দি মর্নিং আমাকে দিয়ে দিয়েছে, তার মানে সূর্য ইস্টে উঠবে, আমাকে সেটা দেখতে হবে যে ইস্ট ওয়েস্ট সূর্যর ডাইরেকশন দিয়েছে কিনা। তার মানে আমাকে ফার্স্ট কাজ ওইটা, যদি সেটা না হয় তখন আমি সিএনডি বসাতে আসবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথমেই দিয়েছে ইন দি মর্নিং, দেখতে পেয়ে গেলাম রোহিত ইজ ওয়াকিং ইন দি গার্ডেন, ও গার্ডেনের দিকে হাঁটছে, রোহিত বলে একটা ছেলে, ইন দি মর্নিং সকালবেলা, অ্যান্ড স হিজ ফ্রেন্ড কামিং, তার বন্ধু আসছে। তো মর্নিং বলে দিয়েছে, আমি ইস্ট ওয়েস্ট, আমি সূর্যকে এখানে ফার্স্টে প্লেস করে দিই। শ্যাডোর কোশ্চেন বলেছে তো আমি সূর্যকে এখানে প্লেস করে দিলাম, তারপর যেমন বললো আমি সেরকম ডায়াগ্রাম আবার ইমাজিন করবো। সূর্যকে ইমাজিন আমি ইস্ট সাইডে করে নিলাম। অ্যান্ড স হিজ ফ্রেন্ড কামিং, রোহিত ফাইন্ড দ্যাট শ্যাডো অফ তনয়, শ্যাডো অফ হিজ লেফট সাইড, আচ্ছা শ্যাডো অফ তনয় ইন হিজ লেফট সাইড। তো তনয় বলে একজন ছেলে আছে, তার লেফট সাইড, তার এটা লেফট এটা রাইট, ঠিক আছে, তার এটা লেফট এটা রাইট, তার লেফট সাইডে শ্যাডো পড়ছে বলছে। আমি এখানে একটা আঁকি, ওর লেফট সাইডে এই যে শ্যাডো পড়েছে ওর, ঠিক আছে। তনয় বলে যে ছেলেটা রয়েছে তার শ্যাডোটা তনয়ের লেফট সাইডে পড়েছে। তো তনয়ের লেফট সাইডে পড়েছে মানে তনয় ওই দিকে ক্যামেরার পিছন দিকে, যেটা স্ক্রিনের পিছন দিকে তাকিয়ে আছে ও মুখ করে, ক্যামেরার সামনের দিকে তাকিয়ে নেই, তার মানে ও, বোঝা গেল, ক্যামেরার পিছন দিকে তাকিয়ে আছে। এরকমভাবে আসছে, আমার এই দিকে সূর্য, আমার হাত দেখা যাচ্ছে এখানে না। ইমাজিন করো আমি হাঁটছি, আমার সূর্য আমার ডান দিকে ইস্টে, আমার ডান দিক, তোমার ক্যামেরাতে তুমি বাঁ দিক দেখতে পাচ্ছ নাকি? যাই হোক, তুমি ইমাজিন করো, আমি বলছি তুমি চোখ বন্ধ করে ইমাজিন করো, আমাকে দেখানোর দরকার নেই, দরকার পড়লে তুমি যাচ্ছ, তোমার ইস্ট সাইডে সূর্য, মর্নিং বলে দিচ্ছি মানে সূর্য আমার ইস্টে থাকবে, সূর্য ইস্টের দিকে আছে, আমি হাঁটছি, আমার লেফটের দিকে শ্যাডো কখন পড়বে, তার মানে আমি এই দিকে মুখ করে হাঁটছি, আমার ডান হাতে সূর্য থাকবে, তবেই না আমার বাঁ হাতে শ্যাডো পড়বে। যেহেতু বলে দিয়েছে তনয়ের লেফট সাইডে তনয়ের শ্যাডো পড়ছে, তার মানে তনয়ের ডান হাত হচ্ছে কি তনয়ের সূর্যের দিকে, তনয় এই দিকে মুখ করে আছে, ঠিক আছে। যদি বলি তো তনয়ের রাইট সাইডে, তার মানে আমি ইমাজিন করতাম আমি ডান দিকে আমার সূর্য আছে, আমার বাঁ দিকে সূর্য আছে, তার মানে আমি এরকম ভাবে হাঁটছি, আমার সূর্য যদি এই দিকটা আমার ইস্ট হয়, ঠিক আছে, তো আমি বাঁ দিকে হাঁটছি, তো তখন আমার ডান দিকে পড়বে। ইমাজিনেশনটা বোঝা গেল? ইমাজিনেশনটা কি বলতে চাইছি? তো তনয়ের লেফট সাইডে তনয়ের শ্যাডো পড়েছে বললো। অ্যান্ড দেন হুইচ ডাইরেকশন ইজ রোহিত ফেসিং, দেখো কত সুন্দর কোশ্চেন। রোহিত কি দেখলো? গার্ডেনে হাঁটতে হাঁটতে, মর্নিং সকালবেলা মানে ইস্টের দিকে সূর্য, অ্যান্ড স
হিজ ফ্রেন্ড কামিং, কামিং কামিং মানে ও আমার দিকে আসছে, ও আমার দিকে আসছে। আমি কি বলেছিলাম, যখন আমি সূর্যর দিকে, এটা 3D ইমাজিন করো, এইখানটা ইস্ট ধরো, এটা ওয়েস্ট ধরো, এইটা নর্থ, এটা সাউথ, অলওয়েজ এটা থাকবে। আমি যদি এই দিকে ফেস করি, আমি আমার ফেস, আমার মুখটা যেটা হবে সেটা নর্থ হবে। যখন আমি সূর্যর দিকে ডান হাত রাখবো, আমি কালকের প্রথম ক্লাস মনে করো, একদম প্রথম ক্লাসের প্রথম ইয়েটা মনে করো, যদি মনে না থাকে কালকের ক্লাসটা বা আগের দিনের ক্লাসটা, তুমি প্রথম ক্লাসটার প্রথম কোশ্চেনটুকু দেখো গা। ওখানে আমি সূর্যর নিয়ে বলেছিলাম যে আমাদেরকে ছোটোবেলায় কি শেখানো হতো, যে হাতটা এরকম করো, হাতটা এরকম করো, মানে কোনো মানুষকে বলে দিত যে হাতটা এরকম করো। তো তোমার যে রাইট হ্যান্ড, সেই রাইট হ্যান্ডটা তোমার যেটা হবে সেটা ইস্ট, মানে সূর্যের দিকে সকালবেলায় করো। সূর্যের যেদিকে অস্ত যাবে সেটা ওয়েস্ট, সেটা লেফট হ্যান্ড। তোমার মাথার দিকটা সেটা হচ্ছে গিয়ে সাউথ, তোমার মুখের দিকটা সেটা হচ্ছে নর্থ। ঠিক আছে, এবার আমি বুঝতে পারলাম, এবার আমি ইমাজিনেশনে বোঝাতে পারলাম। তাই দেখো, তনয়ের রাইট হ্যান্ড সানের দিকে আছে, তনয়ের লেফট হ্যান্ড এইদিকে আছে, মানে ওয়েস্ট, এইদিকে ওয়েস্ট। ঠিক আছে, এইদিকে ইস্ট। ঠিক আছে, তনয় যেদিকে মুখ করে আছে সেটা হচ্ছে গিয়ে নর্থ। তো তনয় নর্থের দিকে মুখ করে যাচ্ছে। আর ওর যে বন্ধুটা আছে, ওর বন্ধু এরকম কোনো দূরে দাঁড়িয়ে আছে, ওর বন্ধু ওকে দেখতে পাচ্ছে ওর দিকে আসতে। তো ওর বন্ধুটা কোন দিকে ফেস করে আছে? ওর বন্ধুটা সাউথের দিকে ফেস করে আছে, তবেই না ওর তনয় যে রয়েছে, এটা হচ্ছে রোহিত, আর এটা হচ্ছে তনয়। তনয় লিখে দিয়েছে এই যে তনয়। তো তনয় নর্থের দিকে ফেস করে যাচ্ছে, আর ও দেখছে আমার দিকেও ফিরে আসছে, মানে আমার দিকে আসছে। ও লিখে দিয়েছে কামিং ইন দি অ্যান্ড স ইজ ফ্রেন্ড কামিং। তো কামিং কি করে, ও এইখানে দাঁড়িয়ে আছে, ফ্রেন্ড যদি এরকমভাবে ওর পাশ দিয়ে এরকমভাবে পেরিয়ে যায়, তাহলে ও তো বলছে আমার বন্ধুটা পেরিয়ে গেল আমার সামনে থেকে, সেটা বলবে। যখন আমি বলছি আমার দিকে আসছে, আমি দেখতে পেলাম আমার বন্ধু তনয় আমার দিকে আসছে, তার মানে কি, ও আমার দিকে আসছে মানে এরকমভাবে সোজাই আসছে, ও মুখোমুখি আসছে, ও আমার দিকে আসছে। যদি এখানে দাঁড়িয়ে আছে আর তনয় যদি এরকম করে পেরিয়ে গেল, ও তো বলতে পারবে না যে আমার দিকে আসছে, ও তো বলবে আমার সামনে দিয়ে পেরিয়ে গেল। যখন বলছে যে আমার দিকে আসছে, তার মানে ও আমার দিকে আসছে, মানে আমরা মুখোমুখি আছি। তো যখন তনয়েরটা ফেস, তনয়ের ডান হাতটা ইস্ট সাইড, তনয়ের লেফট হ্যান্ডটা হচ্ছে গিয়ে ওয়েস্ট সাইড, তনয় যেদিকে মুখ করে আছে সেটা নর্থ হবে, তনয়ের মাথার দিকটা হয়ে যাবে তোমার সাউথ। তো সেক্ষেত্রে তনয় নর্থের দিকে ফেস করে আসছে, আর এ সাউথের দিকে ফেস করছে। বোঝা গেল কত সুন্দরভাবে ইয়ে হলো। দেন হুইচ ডাইরেকশন রোহিত ফেসিং, এ কোন ডাইরেকশনে ফেস করে আছে? এ সাউথে ফেস করে আছে। বোঝা গেল কত সুন্দরভাবে কোশ্চেনটা হয়ে গেল। আমি এটার কটা কোশ্চেন এনেছি, আরও দুটো কোশ্চেন আছে, আমি দুটো কোশ্চেনেরই করাবো। HW নিয়ে চাপ নিও না, তুমি পজ করে দরকার পড়লে করো, পজ করে করলে তুমি দরকার পড়লে এই করবে। ওয়ান ইভিনিং জাস্ট আফটার সানসেট, লোকেশ অ্যান্ড হিজ ওয়াইফ নম্রতা ইজ স্ট্যান্ডিং ফেস টু ফেস ইন দি টেরেস টকিং উইথ ইচ আদার। ইভিনিং বলে দিয়েছে, ইভিনিং ফার্স্টে যখন বলে দিয়েছে, এইটা এই দিকটা আমি ওয়েস্ট, আমি জানি এই দিকটা ইস্ট। ইভিনিং বলে দিয়েছে মানে আমি সানের পজিশনটা এখানে ইমাজিন করে নেবো, বা আমি খাতায় এঁকেই নেবো ওয়েস্টে। ঠিক আছে, ওয়েস্ট পশ্চিম দিকে। জাস্ট আফটার সানসেট, ইভিনিংয়ের সানসেটটা জাস্ট হয়েছে, মানে হচ্ছে সানসেটটা হচ্ছে আর কি, তখন তো সূর্য থাকবে, শ্যাডো পড়বে। লোকেশ অ্যান্ড হিজ ওয়াইফ নম্রতা ইজ স্ট্যান্ডিং ফেস টু ফেস। ঠিক আছে, লোকেশ আর তার ওয়াইফ নম্রতা, লোকেশ আর এল আর এম ফেস টু ফেস আছে, কোন দিকে আছে জানি না। তো মোট কথা আমাকে বলে দিয়েছে যে ফেস টু ফেস আছে, দুজন দুজনের দিকে দেখছে। ইন দি ট্যারেস টকিং উইথ ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে কথা বলছে। ইফ নম্রতা শ্যাডো ফলস অন লোকেশ লেফট সাইড, সান এই দিকে এই সময়, তার মানে সূর্য, ওর শ্যাডোটা কোথায় পড়বে? আমি ফার্স্টে শ্যাডো দেখি, শ্যাডোটা এইদিকে পড়বে কোথাও, ইস্টের দিকে আছে, মানে শ্যাডোটা এরকম কোনো জায়গায় পড়বে। ঠিক আছে, শ্যাডোটা যেখানে পড়ছে বলছে সেইটা বলে দিয়েছে লোকেশের লেফট সাইড। তো এই যে লোকেশ রয়েছে, লোকেশের লেফট সাইড, তো লোকেশের লেফট এটা, তো লোকেশের রাইট এইটা। তো লোকেশ এরকমভাবে মুখ করে আছে, লোকেশ এরকমভাবে মুখ করে আছে, মানে ইমাজিন করো লোকেশ যদি ক্যামেরার দিকে মুখ করে থাকে, তাহলে লোকেশ সেটা হচ্ছে গিয়ে সাউথ, ওই দিকটা হচ্ছে নর্থ। কারণ কি, এইটা ওয়েস্ট, এইটা ইস্ট, উপর দিকটা নর্থ, এই দিকটা সাউথ, এই দিকটা সাউথ। এবার কোন দিকে কে দাঁড়িয়ে আছে সেটা আমি জানি না, নর্থ মানে বুঝতে পারলে ওই দিকটা, ক্যামেরার ভিতর দিকটা। আর যদি ক্যামেরার এই দিকে দেখে আমার দিকে তাকিয়ে থাকে, তাহলে ও সাউথের দিকে তাকিয়ে আছে, বুঝলে? তো লোকেশের লেফট সাইডে লোকেশের শ্যাডো পড়ছে, তাহলে লোকেশ সানের দিকে মুখ করে নেই, বোঝা গেল। সানকে রাইট হ্যান্ডে রেখেছে, রাইট হ্যান্ডে রেখে ও দাঁড়িয়ে আছে। এবার ও হয় এই দিকে মুখ করে থাকবে বা ওই দিকে মুখ করে থাকবে। ওর লেফট হ্যান্ডটা সানের, মনে করো এই দিকটা ওয়েস্ট, তাহলে ওর লেফট হ্যান্ড এরকম করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, রাইট হ্যান্ডটা ওর এই দিকে, তার মানে এই দিকে মনে করো ওয়েস্ট, তো ও এরকমভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে,
তো এরকম ভাবে যখন দাঁড়িয়ে আছে, ওর ডান হাতটা এইদিকে, তখন ও কোন দিকে ফেস করে আছে? ডান হাতটা এইদিকে, তার মানে ও ফেস করে আছে সাউথের দিকে। ও সাউথের দিকে ফেস করে আছে, তার মানে ওর যে ওয়াইফ, এই যে ওর যে ওয়াইফ, ওর যে ওয়াইফ, ওর ওয়াইফের এটা মাথা দেখা যাবে, ঠিক আছে? তো এ যখন এইদিকে সাউথের দিকে ফেস করেছে, এ তখন নর্থের দিকে ফেস করেছে। এইটুকু, এই এক লাইনে বুঝে গেল কত কিছু মানে করতে পারছি। ইফ নম্রতার শ্যাডো ফল অন লোকেশ লেফট সাইড, নম্রতার শ্যাডো লোকেশের লেফট সাইডে পড়ছে, তার মানে আমি ভুল ভাবলাম, আমি লোকেশের শ্যাডোই আমি ফার্স্টে বলেছিলাম। লোকেশের লেফট সাইডে এই যে শ্যাডোটা পড়ছে, এই শ্যাডোটা নম্রতার পড়ছে, তাই তো? নম্রতা এখানে আছে। দেন হুইচ ডাইরেকশন ইজ লোকেশ ফেসিং? আমি ঠিকই করেছিলাম। এই যে মনে করো লোকেশ আছে, এইদিকে ফেস করে আছে ক্যামেরার দিকে, এর নর্থে ফেস করে আছে, ওর যে ওয়াইফ এরকমভাবে ফেস করে আছে, ওর ওয়াইফের এটা মাথা দেখা যাচ্ছে, এটা চুল রয়েছে, ঠিক আছে? এই যে চুল আমি করে দিলাম, ঠিক আছে? ওর ওয়াইফ এইটা হয়ে গেল, আর এইটা লোকেশ না কি নাম রয়েছে, লোকেশ হয়ে গেল। লোকেশের রাইট সাইড এইটা, লোকেশের লেফট সাইড এইটা, আর যে এইটা রয়েছে ওর লেফট হ্যান্ড এইটা, ওর রাইট হ্যান্ড এইটা। ওর শ্যাডোটা কোথায় পড়ছে ইমাজিন করতে হবে, বুঝতে পারলে? এই শ্যাডোর কোশ্চেনে ইমাজিন করতে হবে। ওর শ্যাডোটা পড়ছে এরকম জায়গায়, এই জায়গায় শ্যাডো পড়ছে, এই জায়গায় শ্যাডো পড়ছে, লোকেশের লেফট সাইডে শ্যাডো পড়ছে, সূর্য এইদিকে আছে ওয়েস্টের দিকে, তো এইদিকে ওয়েস্ট, এইদিকে ইস্ট হলে ওই দিকটা সাউথ, উপর দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ। তো লোকেশ সাউথের দিকে ফেস করেছে, ওর ওয়াইফ নর্থের দিকে ফেস করেছে। দেন হুইচ ডাইরেকশন লোকেশ ফেসিং? লোকেশ সাউথে ফেস করেছে, লোকেশ সাউথে ফেস করেছে। বোঝা গেল? 11 নম্বর কোশ্চেনটাও আমি করবো আবার। 11 নম্বর কোশ্চেনে বলছে রাহুল শ্যাডো ফলস অন হিজ রাইট হোয়েন হি লিভস হোম অ্যাট দি সানসেট। আবার সানসেট বলে দিয়েছে, তার মানে আমি স্পিডে বানাচ্ছি এবার, ঠিক আছে? এটা ওয়েস্টে, তার মানে আছে ওয়েস্ট ইস্ট, এইদিকে ইস্ট, ঠিক আছে? কি বলেছে? রাহুল শ্যাডো ফল অন হিজ রাইট সাইড। তো রাহুলকে আমি এখানে আঁকবো, রাহুলের রাইট সাইড, রাইট হাত, লেফট হাত, ঠিক আছে? তো রাইট আর লেফট হাত, তার মানে ও এইটা মাথা দেখা যাবে, ওর এটা চুল মাথা দেখা যাবে এইখানটা, ওর ওই দিকে ফেস করে আছে, ওই দিকটা নর্থেও ফেস করে আছে, ঠিক আছে? ও নর্থের দিকে ফেস করে আছে। ওর শ্যাডোটা তখনই না আমার এইখানে পড়বে, ওর শ্যাডোটা ওর রাইট সাইডে তখনই তো পড়বে। ওর শ্যাডোটা রাইট সাইডে পড়ছে বলছে, রাইট সাইড সানসেটের সময়, ইভিনিংয়ের সময় শ্যাডো ওর রাইট সাইডে পড়ছে। এবার দেখো মজাদার খেল কি বলছে। হি ওয়াক্স 5 মিটার টু দি রাইট। রাহুল নর্থের দিকে ফেস করে আছে, এই যে রাহুল ফেস করে আছে এইদিকে, ওয়াক্স 5 মিটার টু দি রাইট। তো ওর রাইটেও ঘুরবে, ওর রাইটে ঘুরেও 5 মিটার যাবে এরকম ভাবে, ঠিক আছে? রাইটে ঘুরে 5 মিটার গেল, দেন টেক্স আ রাইট টার্ন অ্যান্ড মুভস 10 মিটার। এইখানে গিয়ে পরে শ্যাডোর থেকে কোশ্চেন করেও ইয়ে করে দিয়েছে, ঠিক আছে? ওর এইদিকে নর্থ ফেস করে আছে, ও তারপর রাইট ঘুরেছে, রাইট ঘুরেও 10 মিটার গেছে। হি নাও গোস ওয়েস্ট অ্যান্ড ওয়াক্স 9 মিটার। ওয়েস্টে 9 মিটার গেছে, ওয়েস্ট বলে দিয়েছি। ওয়েস্টের সময় আমার মুখ দেখার দরকার নেই, মুখ কোন দিকে আছে, 5 এইদিকে, তো 4 এইদিকে হয়ে ওইখানে পৌঁছালো, এরকমভাবে অ্যারো রইলো, ঠিক আছে? দেন হি 5 মিটার রাইট, দেন 5 মিটার রাইটেও এইখানে যাবে, 5 মিটার রাইট এইখানে গেল, তো এই মিডিল পোর্শনে পড়লো, এইটা হচ্ছে আরও 5 মিটার, আর এইখানটা যখন 5 আছে, এইটা 4 আছে, ঠিক আছে? দেন লেফট টার্ন 12 মিটার, এইখান থেকেও লেফট টার্ন নিয়েছে 12 মিটার, এই দিকেও 12 মিটার গেছে, লেফট করলাম, লেফট 12 মিটার গেছে। হি টেক্স আ ফাইনাল রাইট টার্ন অ্যান্ড ওয়াক্স 6 মিটার। ফাইনাল রাইট, ও এইদিকে একটা রাইট টার্ন করেছে এবং 6 মিটার গেছে। তো এইটা তো দেখো 5 মিটার আছে, তো এইখানে 5 মিটারে আমার এইটার সাথে মিলে গেল, দেন আরও 1 মিটারও এক্সট্রা গেছে। দেন ও এসে এখন এই পজিশনে পৌঁছেছে। হোয়ার ইজ হিজ হোম উইথ রেসপেক্ট টু হিজ এন্ড পজিশন। এন্ড পজিশনের রেসপেক্টে বলেছে, তার মানে এইটাকে আমি মিডিল পয়েন্টে রাখবো। এইখান থেকে ওর হোম বলেছে, ওর হোম মানে ও এই পজিশনটা, এইটা হচ্ছে কি ওর হোম, ঠিক আছে? এইখান থেকে ও হাঁটা শুরু করেছে, না সরি, এইটা হোম না, এটা তো ও এখানে গেছিল, এইটা হোম, এইদিকে ফেস করেছিল বললাম না, এইটা হচ্ছে কি ওর হোম, ঠিক আছে? তো হোমের থেকে এইখানটাতে ওর ডিরেকশনে ওর গল্পটা এরকম হয়েছে, এই যে এইখানে 1 মিটার গেছে, এইখানে 5 মিটার গেছে, এই 5 মিটারের সোজাসুজি তো ওর হোমটা রয়েছে এইখানটাতে, তাই না? এই 5 মিটারের সোজাসুজি তো এখানে ডটেড লাইন দিয়েছে, দেখো এই 5 মিটারের সোজাসুজি, তার উপরে ও আরও 1 মিটার গেছে,
তাহলে ওই ফাইনাল পজিশন ওর এখানে হলো, ওই ফাইনাল পজিশনের রেসপেক্টে হোয়ার ইজ হিজ হোম, তাহলে ওর এইখানে ফাইনাল পজিশন, এইখানে হোম, তাহলে এর রেসপেক্টে আমি যখন টানবো এটা ইস্ট এটা সাউথ, তার মানে ওর তো সাউথ ইস্টে থাকবে না, সাউথ ইস্টে আমার অ্যান্সার হবে না। অ্যান্সার তাহলে আমার কোথায় হলো? সাউথ ইস্ট। তা কোশ্চেন এরকমও আসতে পারে, কোশ্চেন আমার এরকমও আসতে পারে যে ও এরকম ভাবে শ্যাডো দিয়ে বুঝিয়ে দিল যে ও কোন দিকে ফেস করে আছে, এবার সেই দিকে ফেস করে থাকার পরে তারপর ও ইয়ে করবে, একটু ইমাজিন করবে। আমি যেটা বলেছি এই পোর্শনটুকু, শ্যাডোর পোর্শনটুকু আবার একবার দেখবে, দরকার পড়লে স্পিড বাড়িয়ে, দেন একবার নিজে ইমাজিন করবে আমি যেগুলো বলতে চাইছি, পজ করবে, পজ করে নিজে নিজে ইমাজিন করবে, আচ্ছা এই ব্যাপার, এইদিকে সূর্য, এইদিকে সূর্য, এইদিকে এইদিকে এই, ঠিক আছে? তো নিপর নিজে ইমাজিন করলে নিজে বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে। বাকি বেশি প্রথমবার করলে তো অসুবিধা হবে, স্বাভাবিক ব্যাপার। যখন 2-3 বার করবে, 2-4টে কোশ্চেন প্র্যাকটিস করবে, তখন না এটা একদম সচরাচর হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। বাকি কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে। প্র্যাকটিস ম্যাটেরিয়াল যদি না নিয়ে থাকো মেসেজ করে প্র্যাকটিস ম্যাটেরিয়াল নেবে, আর প্র্যাকটিস করছো আশা করি, ঠিক আছে? তো এত দূরই ছিল। তারপর এবার দেখা হচ্ছে এরপর যে 3 নম্বর ক্লাসটা হবে, ওটা হাই লেভেল প্র্যাকটিস হবে। হাই লেভেল বলতে একদম নিচু লেভেল থেকে একদম উঁচু লেভেল প্র্যাকটিস হবে। রিজনিং মানেই হচ্ছে প্র্যাকটিস, তো সেই প্র্যাকটিসের জন্য হাই লেভেল প্র্যাকটিস আমরা 3 নম্বর ক্লাসে করব। তো যাই হোক, এত দূর অবধি ছিল। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আশা করি। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদেরকে মেসেজ করে যাই প্রবলেম থাকবে মেসেজ করে জানতে ভুলবে না, জেনে নেবে, কোয়ারি থাকবে, এই থাকবে, সব কিছু জেনে নেবে এখান থেকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।